এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সেটা হয়ে গেছে, আরো 4 দিনের মধ্যে একে আমার জালে ফাঁসিয়ে নেব। বস, 4 দিনে কি করে ফাঁসাবেন? হ্যাঁ অশোক, আরো 4 দিনে আমেরিকান ক্লায়েন্টসকে দেখানো ডেমোটা ওকে আমাকে দেখাতে হবে। ওই ডেমোতে তুমি একটা ভাইরাসকে অ্যাপয়েন্ট করবে, ওটাকে আমি ঠিক করব। বুঝলাম না বস। প্রেজেন্টেশনের সময় ভাইরাস প্রবলেম করলে অনামিকা ঘাবড়ে যাবে। ওটাকে কি করে ঠিক করতে হবে না জেনে তাকিয়ে থাকবে। আমি ওই ভাইরাসটাকে ঠিক করব, ওকেও ইমপ্রেস করব। এটা তো খুব ভালো আইডিয়া বস, শুধু এটা ঠিকঠাক কাজ দিলে হয়। সিম্পল থিওরি অশোক, আমাদেরকে সমস্যা ভগবানই দেয় আর ওটাকে ঠিকও ভগবানই করে। তাই জন্যই ভগবানের উপর লোকের অনেক বিশ্বাস। অনামিকাকে আমি নিজেই সমস্যা দিয়ে আমি নিজেই ঠিক করব। তারপর দেখো ও আমাকে কিভাবে ভরসা করে। নিশি সিদ্ধর কথা মতন কাশীকে ওই অস্ত্রটা নিয়ে আসতে আমি রাজি আছি মা। তুমি আমাকে আশীর্বাদ করো। তুই যে কাজ করতে যাচ্ছিস তাতে সফল হবে। অঘরীর আশীর্বাদ তোর সাথে আছে। তুই যেমন ভাবছিস ওই অস্ত্রটা পাওয়া তেমন সহজ হবে না। মনে রাখিস কিন্তু কাশীর পবিত্র শক্তিগুলো তোকে আটকাবার চেষ্টা করবে। ওই শক্তিগুলোর বিরুদ্ধে গিয়ে গুরুদেবের জ্যান্ত সমাধি দিয়ে ওনার পিঠের হাড় বার করতে হবে, বুঝেছিস? অঘরীরা এবার কাশীতে আসছে। কাশীতে কেন? একটা জরুরি অস্ত্র নিতে। আমার হিসেবে এখানে থাকা কোনো স্বামীর সমাধি দিয়েই ওই অস্ত্রটা নিতে আসছে। এখন কি উপায় গুরুদেব? এর কোনো উপায় নেই, আমাদের ওটা আটকাতেই হবে। কাশীতে থাকা প্রত্যেকটা সমাধিতে নজর রেখো। ওরা অস্ত্র খুঁজতে এলে সেটাকে কোনো রকম ভাবে আটকে দিতে পারা মানেই ওই আত্মাটাকে কবজা করতে না দেওয়া। আমাদের কিন্তু হারলে চলবে না। আমরা যদি হেরে যাই তাহলে তার পরিণাম কি হবে সেটা তুই ভালো করেই জানিস। গুরুদেব, কাশীতে অনেকগুলো পুণ্য সমাধি আছে, সবগুলোর উপর নজর রাখা সাধারণ ব্যাপার না। ভগবানের আর শয়তানের লড়াই সব সময় অসাধারণ হয় অতসী। সপ্তম আত্মাকে মারার অস্ত্র হাতে পেয়ে ওটা নিয়ে তুই নিশিসিদ্ধর কথা মতন সেই জায়গায় যাবি। যাই হোক না কেন আমাদেরকে প্রাণ দিতে হলেও ওই শয়তানি শক্তিগুলোকে আটকাতেই হবে। এই পৃথিবীটা শয়তানি শক্তিদের বশে হয়ে যাওয়া উচিত নয়। সময় না নষ্ট করে নজর রাখতে শুরু করে দাও। শয়তানি শক্তিদের বিরুদ্ধে লড়াইটা এবারই শুরু হচ্ছে। ড্রাইভার কোথায় আপনি? ম্যাডাম, আসার সময় গাড়িটা ব্রেকডাউন হয়ে গেছিল। এই মরেছে। এখন হয়ে গেছে ম্যাডাম, মিনিট 20-র মধ্যেই চলে আসছি। ঠিক আছে, এসো, আমি ওয়েট করছি। ঠিক আছে ম্যাডাম। হাই, এখানে দাঁড়িয়ে কি করছো? দেখে বুঝতে পারছো না কারের জন্য ওয়েট করছি? ও, ক্যাবের জন্য ওয়েট করছো তুমি? তো সেটা পরিষ্কার করে বললে হয় না? হ্যাঁ, ক্যাবের জন্যই ওয়েট করছি। কেন বলো তো? আমি কি তোমাকে ড্রপ করে দেবো? কি হলো, এইভাবে দেখার কি আছে? ক্যাবের আসতে দেরি হবে সেই কারণেই আমি বললাম যে আমি ছেড়ে দিই। এটা একটা ছোট হেল্প হিসেবে নাও না। কি ব্যাপার বলো তো? সব ব্যাপারে তুমি আমাকে সাহায্য করতে আসছো কেন? আমি জানি না কেন তোমাকে আমার খুব হেল্প করতে ইচ্ছে করে। ওই যে মনে আছে সেই দিন ওই চেইনটা? চেইন? হ্যাঁ। কোন চেইনটা? চেইন বললাম নাকি? হ্যাঁ, এই তো এক্ষুনি চেইন বল। আরে ওটা মুখ ফসকে বেরিয়ে গেছে, ওইসব নিয়ে ভেবো না। এই যে ক্যাবে গিয়ে অকারণে খরচা করবে কেন? এই বেকার খরচা করবে? চলো আমি তোমায় ড্রপ করে দিচ্ছি সেফ ভাবে। এই যে তোমার সাথে কথা বলছি, আমার গাড়িতে তুমি যদি ওঠো তাহলে আমার মনের বোঝ। হে ভগবান, ব্যাস আবার শুরু করে দিও না। কি চাও বল?
আমি তোমার সঙ্গে যাই, তাই তো? চলো। হ্যাঁ হ্যাঁ, এসো, সেফ ভাবে বসো। দেখে দেখে ভালো করে ধরে বসো। হ্যাঁ সেই তো, এই যে একটা বিশাল গাড়ি, আমাকে একেবারে ধরে বসতে হবে তোমায়। এই যে গাড়ির ব্যাপারে কিন্তু আজে বাজে বলো না, এটা আমার লাকি বাইক। একটা পুরনো বাইকের প্রতি এত মায়া? তাতে কি হয়েছে? বাইক পুরনো ঠিকই, কিন্তু মনের খুব কাছে। নতুনে কি আছে বলো তো? দেখো, নতুন নতুন বড় বড় বাড়ি হচ্ছে। ভূমিকম্প হলে কি একটা বাড়িও টিকবে? সব নতুনই একসময় পুরনো হবে গো। কি ব্যাপার বলো তো, এত নেগেটিভ কথাবার্তা বলছো কেন আজকে? না গো, ফ্যাক্ট বলছি। এই শহরে ভূমিকম্প আসার সব পসিবিলিটিস রয়েছে, স্ট্যাটিস্টিক্স বলছে। কেন, তোমার শহরে ভূমিকম্প আসে না বুঝি? আমার শহরে একটা ঝড় এলে আমার বাড়ি উড়িয়ে নিয়ে চলে যাবে। তুমি ভূমিকম্পের কথা বলছো? আচ্ছা, এখন তো তুমি এখানে চাকরি পেয়ে গেছো, তাহলে এখানেই সেটেল হয়ে যেতে পারো। কে? আমি? এই শহরে? আমি যেখানেই চাকরি করি না কেন, আমার শহরটাই আপন। এই শহরটা বড় বড় লোকেরা খারাপ করে রেখেছে। কেন, তোমার বুঝি বড় লোকদের পছন্দ হয় না? সেটা নয়, কিন্তু টাকা নিয়ে এত দম্ভ দেখায় না, ওদেরকে পছন্দ হয় না। ও, টাকা যখন তোমার হবে তুমিও তাই করবে। এই যে এইসব বলো না, কিন্তু আমার কিন্তু টাকার প্রতি কোনো লোভ নেই। এসব বাজে কথা বলো না তো। সত্যি বলছি গো, মন আর টাকার কি সম্পর্ক আছে বলো তো? আমার কিছু দরকার আছে, ওটার জন্য তো টাকা থাকলেই হলো, সময় মতো সবকিছু পেয়ে গেলেই হলো। আই এম হ্যাপি। আমার হিসেবে বেশি টাকা থাকা বড় লোকেরা, তাদের জীবনে কোনো শান্তিই নেই। সেটাই এই পৃথিবীর সবচেয়ে বড় দুঃখ। আমি কিন্তু ওই রকম বড় লোক হতে চাই না। ওই রকম বড় লোক হওয়ার চেয়ে আমি বরং শান্তিতে থাকতে চাই। কি গো, আমিই তো সব কথা বলে যাচ্ছি, তুমি তো চুপ করে রয়েছো। ব্যাস ব্যাস, এখানেই দাঁড়াও। ও, এখান থেকেই রোজ আসো নাকি? হ্যাঁ। দেখে তো খুব সাধারণ এরিয়াই মনে হচ্ছে। আরে আমিও তো খুবই সাধারণ মেয়ে। কিন্তু সাধারণ চাকরিতে নেই তো তুমি, সেটা তো সবচাইতে জরুরি। ঠিক আছে, রাখো 300 টাকা। এটা কিসের জন্য? ক্যাবে এলে তো আমাকে 300 টাকা দিতেই হতো। হ্যাঁ, সেটা ক্যাবে এলে, কিন্তু তুমি তো বাইকে এসেছো। ওকে, থ্যাঙ্কস। 100 টাকা দাও, আমার বাইকে পেট্রোল ভরতে কাজে লাগবে। আরে দাও, বেশি ভেবো না। দেখো, জীবনে টাকাটাই জরুরি নয়, কিন্তু কিন্তু টাকাও জরুরি। এটা বুঝলেই লাইফটা স্মুথ ভাবে কাটানো যাবে। অনেক হয়েছে বাবা, এবার আপনি আসুন। আমার মতো একজনকে এর আগে তুমি দেখোইনি না? সত্যি দেখিনি। দেখতেও পারবে না। ইউনিক পিস গো, কারণ আমার রাশিটাই এমন। আসি, বাই। এত বড় শহরে ওই একটা আত্মাকে আমি কি করে খুঁজবো মা? শুধুমাত্র রাশি নক্ষত্র দেখে খুঁজলে আমাদের তো দেরি হয়ে যাবে মা। সেই জন্যই তো আমাদের শক্তি আর একটা বিশেষ অস্ত্র আমরা তোকে দেব। এই তোরা এদিকে আয়। শোন, এই শক্তিটা তোকে হাওয়ার বিরুদ্ধে যেতে সাহায্য করবে। এটা সঠিক সময় তোর কাজে আসবে। শোন, আগুনকে তোর হাতে রাখার শক্তি দিচ্ছি আমি। আমার এই শক্তি দিয়ে আমি তোকে ছোট শয়তানের সাহায্য পাইয়ে দিচ্ছি। তুই এক্ষুনি এই আংটিটা পরে নে। তুই যখন সমস্যায় থাকবি, এই পাথরটাই তোকে সাহায্য করবে।
এই নে। তুই অস্ত্র খুঁজতে যাওয়ার সময় ওই দেবতাদের শক্তি তোকে নিশ্চয়ই আটকাবে। তার বিরুদ্ধে যাওয়ার জ্ঞান আর শক্তি আজ আমি তোকে দিচ্ছি। শোন, ওই সপ্তম আত্মাকে খুঁজতে গিয়ে যদি কোনো বাধা পাস তাহলে তোর জ্ঞান চক্ষুর মাধ্যমে তুই আমার সাথে কথা বলতে পারবি। সেই জন্যই বিশেষ শক্তিটা দিচ্ছি। আর ওই আত্মাকে যাতে তুই সহজেই খুঁজে পাস সেই জন্য আমি তোকে দেব অঘোরী অস্ত্র। এটা তুই সাথে করে নিয়ে যা। ওই সপ্তম আত্মা যেখানে আছে সেখানে যখন পৌঁছবি তখন এই অস্ত্রতে যে রত্নগুলো আছে সেগুলো উজ্জ্বল হবে আর তুই আত্মাকে চিনতে পারবি। নে ধর। যাই ঘটুক না কেন এটাকে কিন্তু হারাবি না। যদি হারিয়ে যায় তাহলে ওই আত্মাকে খুঁজতে গিয়ে খুব সমস্যা হবে। আমাদের কাছে সময় কিন্তু কম। বুঝতে পারছি মা, আমি এক্ষুনি কাশি গিয়ে অস্ত্রটা নিয়ে ওই আত্মাটাকে খুঁজতে বেরোচ্ছি। গ্রহণ শেষ হওয়ার আগেই কাজটা শেষ করব আমি। ঠিক আছে, শয়তানদের বিজয় এখন তোরই হাতে। ওটাকে আমি অবশ্যই বাঁচাবো মা। ওটার জন্য আমি যা করার করব। কাশিতে কোন দেবতা আমাকে আটকায় সেটা আমি দেখব। কি জানি ওই মিষ্টির দোকানদারের অবস্থা খারাপ করে দিয়েছেন শুনলাম। নয়তো কি কর্পোরেশন লিমিটেড বাইরে দোকান বানালে ছেড়ে দেবো নাকি? দেখুন, নাটক করবেন না। বিনে পয়সায় মিষ্টি নেবার জন্যই তো এটা করলেন। জেনে গেল। কি দেখছেন? এইসব খেলা আমার সাথে চলবে না। আমাদের দোকান কর্পোরেশন লিমিটেই আছে, কমপ্লেন করতেই পারবেন না। তোর জন্য অন্য কমপ্লেন করেছি। ফুড ডিপার্টমেন্টকে ফোন করে চা পাতার বদলে তেঁতুলের দানার খোসা ইউজ করেছিস বলে দিলে দোকান সিল করে দেবে। হ্যাঁ, ওরে বাবারে, আপনাকে পয়সা দিতে হবে না, চা খেয়ে চুপচাপ চলে যান। এই আমার মতো জ্ঞানী মানুষের সাথে মুখ লাগাস না বললে শুনিস না তো তোরা। এই হবে। নির্মলা, আমার কথাটা শোনো। নির্মলা প্লিজ একটু দাঁড়াও। নির্মলা, নির্মলা একটু কথাটা বোঝো। নির্মলা, নির্মলা আমার কথাটা শোনো প্লিজ। নির্মলা, নির্মলা প্লিজ দাঁড়াও। নির্মলা প্লিজ আমার কথাটা শোনো। রাস্তায় দাঁড়িয়ে আমাকে অপমান করো না, বোঝার চেষ্টা করো। এরকম ভাবে কেন বলছো আমায়? নির্মলা প্লিজ, নির্মলা বোঝো একটু। অনেক হয়েছে। 1 মিনিট নির্মলা, আগে তাও কাজে আসতে তোমায় দেখতে পেতাম, এখন তো তাও পাই না। আমার কি কষ্ট হয় না? কেন আমাকে দেখতে হবে? তুমি যাও, আমার বাড়ির কেউ দেখে নিলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। নির্মলা আমার কথাটা। কি ভাই, কেমন আছো? কে আপনি? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? মানে? এসো চা খেতে খেতে কথা বলি। আমি আপনাকে চিনি না, চা খেতে যাবো কেন? চিনতে পারোনি তো? তাহলে চিনে নাও। এসো। আরে এসো বলছি। স্যার, স্যার আপনি কে? কি গো তুমি এক প্রশ্ন করে যাচ্ছ? এসো বসো আগে। কি তাকিয়ে আছো? বসো না ভাই। এই ভাইয়ের জন্য একটা ভালো চা বানা। হ্যাঁ হ্যাঁ দাদা দিচ্ছি। আগে আপনি কে বলুন? ওটা ছাড়ো তো। কিছুক্ষণ আগে একটা মেয়ের পেছনেই যাচ্ছিলে, ওটা কে? লাভ ম্যাটার নাকি? হ্যাঁ, 4 বছরের ভালোবাসা। 4 বছর ধরে? আশ্চর্য ব্যাপার তো। এটাতে আশ্চর্যের কি আছে স্যার? 4 বছর ধরে আমি ওই মেয়েটাকে ভালোবাসি। নাও চাটা নাও। 4 বছর ধরে এই মেয়েটার পিছনে ঘুরছো? আমি কি করতে পারি বলুন তো? একটা মেয়েকে যদি প্রপোজ করি তার কি উত্তর দেওয়া উচিত? পছন্দ হলে হ্যাঁ বলবে, না হলে না বলবে। ও তো আমাকে কিছুই বলছে না। 4 বছর একটা মেয়ের পিছনে টাইম ওয়েস্ট করলে? এই মেয়েটা না হলে অন্য মেয়ে? ওই রকম ছেড়ে যাওয়া যাবে না স্যার। এটা সত্যিকারের ভালোবাসা, বুঝুন ব্যাপারটা। আরো যত বছরই যাক না কেন আমি ওর জন্য ওয়েট করব।
আমার মনে শুধু ওর জন্যই জায়গা আছে। আমার মনে হয় যে ওর পরিবার থেকেও বোধহয় কোনো প্রেশার রয়েছে। কেন এরকম ভাবছো? কারণ সারাক্ষণ খালি বলছে আমার বাড়ির লোক দেখলে প্রবলেম হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। এর কারণটা কি? হয়তো ওর বাবা কোনো গুন্ডা, কিংবা ওর ভাই বা দাদা পুলিশ হবে হয়তো। কিন্তু আমি ঠিক করে নিয়েছি স্যার, আমি যে কোনো ভাবেই ওদের বাড়ির লোকের সামনে দাঁড়িয়েই কথাটা বলবো, তাতে যা হয় হয়ে যাবে। তাহলে বলো স্যার। ওর বাবা তোমার সামনেই আছে, কথা বলো। আরে স্যার, এই যে কেন এত ঘাবড়াচ্ছ? বসো। আরে বসো না। ওকে স্যার। হ্যাঁ, আমি এই নির্মলার বাবা। টেনশন করো না। তুমি যেমন ভাবছো আমি কোনো গুন্ডা নই। এই এলাকায় যে কোনো দোকানদারকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে দেখো, আমাকে সবাই ধোয়া তুলসী পাতা বলবে। সরি স্যার, আপনাকে না চিনেই আমি। আরে কেন ঘাবড়াচ্ছ আবার? সত্যিকারের ভালোবাসা বলেছো তো, আর কি? তোমাকে আমার মেয়ের পেছনে ঘুরতে দেখে শাস্তি দেবো ভেবেছিলাম, কিন্তু তুমি তো খুব ভালো ছেলে। স্যার, আমাকে আপনার পছন্দ হয়েছে তো স্যার? আমার পছন্দ হলে হবে, মেয়ের পছন্দ হতে হবে না? আমি তো সেটাই বুঝতে পারছি না স্যার। স্যার, যদি খারাপ না ভাবেন আমাকে কোনো আইডিয়া দেবেন? এই যে আমি ওর বাবা না। সরি স্যার, সরি সরি। ঘাবড়িও না। আগে আমার মেয়ের সাথে কথা বলে দেখছি, ছেলেটা খুব ভালো বলে রেকমেন্ড করে দেখছি, তারপরে ওকে বলে দিলে তোমার মা বাবার সাথে দেখা করে আমি কথা বলে নেব। এবার ঠিক আছে তো? সত্যি বলছি স্যার, বিশ্বাস করতে পারছি না। আমি যদি 4 বছর ধরে ওর পিছনে না ঘুরে আপনার পিছনে ঘুরতাম, তাহলে এতদিনে আমাদের বিয়ে হয়ে লাইফ সেটেল হয়ে গিয়ে বাচ্চা কাচ্চা হয়ে যেত। সবকিছুর একটা সময়, সুযোগ, পরিস্থিতি সব মিলতে হয় না? অনেক ধন্যবাদ স্যার। আমি এক কাজ করছি, বাড়ি গিয়ে কথা বলে তারপর সবটা জেনে নিয়ে তোমাকে ফোন করব। ঠিক আছে স্যার। শোন রে, আমার চায়ের টাকাটা ওর কাছ থেকে নিয়ে নে। কি যে করি, কি যে করি। সাবধানে যাবেন স্যার। ওটা নিজেকে বলো তুমি। এবারে আমার লাইফটা সেটেল হয়ে গেল। ভগবান, কি হলো? চোখ খুলো দিদা, একবার চোখ খুলুন দিদা, একবার চোখ খুলুন। দাদা, কারো কাছে জল আছে? আমাদের কাছে নেই। মাসিমা, কিছু হবে না, দাঁড়ান, জল দিচ্ছি। দিদা, মাসিমা, দিদা চুপ। গুড মর্নিং স্যার। ব্যাপার পুরুষোত্তম, আর্কিটেক্টরা চলে এসেছে? এসে গেছে স্যার। আমি 10 মিনিটের মধ্যে ওখানে যাচ্ছি। ওকে স্যার। ড্রাইভার। হ্যাঁ স্যার। কি হয়েছে? ঠাকুমা চোখ জানি না স্যার কেন জ্যাম হয়েছে। কি হয়েছে গিয়ে দেখো। দেখে আসছি স্যার। তাড়াতাড়ি সাইটে পৌঁছে। শোনো পুরুষোত্তম, কিচ্ছু হবে না দিদা, কিচ্ছু হবে না। এবার ঠিক লাগছে? একটু জল খাবে? এখন একটু ঠিক লাগছে? না, একটু জল খাও। আস্তে আস্তে। দিদা, যাবে? হাসপাতালে যাবে? কোনো দরকার নেই ভাই, একটু জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, কিছুক্ষণ বসে উঠলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলো। দাদা, এগুলো একটু চলো, একটু আমি চলে দাও। স্যার, সামনে খুব ভিড় হয়ে আছে। কি সমস্যা হয়েছে? বয়স্ক মহিলা অজ্ঞান হয়ে পড়ে গেছে, একটা ছেলে ওকে হেল্প করছে। মাঝ রাস্তায় সোশ্যাল সার্ভিস কিসের? যত সব অবুঝ লোক। চলো, সাইডে চলো, আস্তে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এদের কোনো কাজ নেই, শুধু সোশ্যাল সার্ভিসের নামে সিম্প্যাথি ক্রিয়েট করে। দাও ভাই। দেখে সাবধানে যাও। ভালো থেকো। রোদে যেও না। তুমি খুব ভালো। সাবধানে যেও। ড্রাইভার, গাড়িটা দাঁড় করো। হ্যালো, একটু দাঁড়াও ভাই। কি ভাই, মাথায় বুদ্ধি নেই? মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চলে গেছো।
না স্যার, একজন বয়স্ক মহিলা ক্রস করতে না পেরে পড়ে গিয়েছিলেন, তাই হেল্প করছিলাম। তাই বলে ট্রাফিক জ্যাম করবে? লোকের কত কাজ আছে জানা আছে? ইডিয়েট। কি বললেন? ইডিয়েট? এক মিনিট দাঁড়ান। কোট স্যুট পরে গাড়িতে এলে যা ইচ্ছে তাই বলবেন নাকি? আমি কি এমন করেছি যার জন্য আমাকে ইডিয়েট বললেন? কাজ করছেন যে, এই কাজটা বেশি জরুরি নাকি একজনের প্রাণ? এটার উত্তর আগে দিন স্যার। অকারণে ইডিয়েট বললেন যে? 1 মিনিট দেরি করে গেলে কি বিশাল লস হয়ে যাবে নাকি? সময়ের মূল্য না বোঝা একটা বোকা, এরকম কথাই তো বেরোবে। সেই রকমই। একটা প্রাণের ভ্যালু জানেন না আপনি। আমার চেয়ে বড় ফুল আপনি, এটা মানছেন তো? কি বললে? আমি একদম ঠিকই বলেছি স্যার। আমার জন্য আপনার 2 মিনিটের লস হয়েছে, তাই তো? এই 2 মিনিটের লসের জন্য আপনার 10 কোটি টাকা লস হয়েছে। কেন? আমিও তো আমার গাড়ি অফ করিনি, আমারও তো অনেক পেট্রোল লস হলো। ওই ব্যাপারে আমি চিন্তা করলাম কি? সেটা ছাড়ুন, এত লোকেরা ট্রাফিকে দাঁড়ালো, আপনাকে ছাড়া আর কি কেউ কোনো প্রশ্ন করলো না তো? কারণ তাদের মধ্যে মানবিকতা রয়েছে। আপনার কাছে শুধু নতুন নতুন গাড়ি আর বড় লোকের অহংকারী আছে। এই, আমাকে না জেনে তুমি কথা বলছো? সবকিছু জেনেই বলছি স্যার। গরিবের যা হওয়ার হোক এই ভেবে ঠান্ডা ঠান্ডা এসি গাড়িতে চড়ার মানুষ আপনি। এই অ্যাটিটিউডটা নিয়ে শুধু উপার্জনই করতে পারবেন, কিন্তু কোনোদিনও শান্তি পাবেন না। আপনার সাথে কথা বলে আমারই টাইম ওয়েস্ট হচ্ছে। যা ইচ্ছা করুন। লাঠি রাস্কেল আমার কাছে এত সাহস দেখিয়ে কথা বলছে, একে কোথাও একটা দেখেছি মনে হচ্ছে। আর একবার আমার চোখে পড়ুক, একে আমি কে সেটা বোঝাবো। ইডিয়েট।